ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি নতুন একটা সিরিজ নিয়ে। আর সেই সিরিজের নাম হচ্ছে বন্ধুরা সাকিবনামা। আর সাকিবনামা আমরা শুরু করতে যাচ্ছি কারণ হচ্ছে সাকিব আল হাসানের বিভিন্ন ইনসিডেন্ট নিয়ে, বিভিন্ন কাহিনী নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়। আর আমরাও সেই সারিতে যোগ হতে যাচ্ছি। আমরাও সাকিব আল হাসান এ পর্যন্ত যতটা কর্মকাণ্ড করেছেন তা নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ করব, সাকিবের দোষ গুণ প্রমাণ করব। তো বন্ধুরা চলেন আজকে প্রথম এপিসোডটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা এই যে সাকিব আল হাসানকে দেখতেছি স্টাম্প উপড়ে ফেলতেছেন, স্টাম্প পুরা উপড়ে ফেলে দিয়েছেন আম্পায়ারের সামনে। তারপর বন্ধুরা আবার আরেকটা ক্লিপ আপনারা দেখেন, সাকিব আল হাসান স্টাম্পে লাথি মেরে দিয়েছেন। উনি আপিল করেছিলেন, তারপর আপিলের পরিপ্রেক্ষিতে আম্পায়ার নট আউট দিয়েছিল। তারপর তিনি কি করলেন, স্টাম্পে লাথি মেরে স্টাম্প ভেঙে দিলেন। এখন এটা নিয়েও সাকিব আল হাসানকে বিভিন্নভাবে ট্রোল করা হয় এবং এটা ঘটেছিল একটা ম্যাচে। তারপর আম্পায়ারের সাথে তর্ক করতেছিলেন, আম্পায়ারকে বিভিন্নভাবে হ্যারেস করতেছিলেন, আম্পায়ারকে গালিগালাজ করতেছিলেন, যা তা একটা অবস্থা ছিল। তো এটা একটা ঘটনা, যে ঘটনা নিয়ে সাকিব আল হাসানকে বিভিন্ন সময় কথা শোনানো হয়, ট্রোল করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা বিশ্লেষণ করব আসলে সাকিব আল হাসানের সেদিন দোষ ছিল নাকি গুণ ছিল, সমস্যাটা কী ছিল, এখানে সিস্টেমটা কেমন বাংলাদেশের, সেটাও আলোচনার বিষয়। তো বন্ধুরা, আমাদের সাকিব আল হাসান এমন একজন ব্যক্তি যেখানে উনি হচ্ছেন এমন ব্যক্তি যেখানে বাংলাদেশের ক্রিকেট জগতের কেউ যখন কোনো প্রতিবাদ করতে না পারে, সো-কল্ড প্রতিবাদ যেটাকে বলে, এটা করতে না পারে, তো আমি অন্যদিকে চলে যাচ্ছি। বন্ধুরা, তো ওই ম্যাচে সাকিব আল হাসান যখন এইভাবে আবেদন করতেছিলেন বন্ধুরা, তো আবেদনের পরে মিস্টার কে আমাদের আম্পায়ার সাহেব আউট দেন নাই। কিন্তু আউট না দেওয়ার কারণটা কি জানেন? কারণ খেলাটা ছিল আবাহনীর বিপক্ষে। আর আবাহনী এমন একটা টিম, তাদের টিমের মালিক হচ্ছেন মিস্টার সালমান এফ রহমান। আর সালমান এফ রহমান উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জঘন্য একজন ব্যক্তি, যিনি সব কিছুতে দুর্নীতি করে থাকেন। আর কোনো আম্পায়ারের, কোনো প্লেয়ারের ক্ষমতা নেই তার বিরুদ্ধে আঙ্গুল তোলার। একজন আম্পায়ারও ভয় পায় তার টিমের বিপক্ষে আউট দিতে। আর এটা সাকিব আল হাসান খুব ভালো করে জানতেন। আর যখনই উনি আবেদন করেছিলেন আউটের, যখন আম্পায়ার আউট দেয় নাই, আম্পায়ার পক্ষপাতিত্ব করতেছিল, তখনই সাকিব আল হাসান সেই প্রতিবাদটা করলেন। এখন আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান যা করেছেন, হয়তোবা সামনাসামনি অন ক্যামেরা তাকে দেখা গিয়েছে তিনি ব্যাড বিহেভ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো বিষয়টা পর্যালোচনার পরে সাকিব আল হাসান আসলে দোষী নয়, উনি একজন প্রতিবাদ করেছিলেন জাস্ট। এই ভিডিওর শেষে আপনারা কি বলেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।